রবীন্দ্রনাথ গ্রন্থ আকাই ভাই প্রথম বাইয়াত। আমরা আগেই বলে এসেছি, নবুয়তের একাদশ বছরে হজের মৌসুমে ইয়াসরিবের অধিবাসীদের মধ্য থেকে 6 জন লোক ইসলাম গ্রহণ করেছিল এবং তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাহার রিসালাতকে নিজ নিজ কওমের মানুষের কাছে পৌঁছে দেওয়া ওয়াদা করেছিল। এই ফলাফল দাঁড়িয়েছিল যে পরের বছর তথা নবুয়তের দ্বাদশ বছর মোতাবেক ইসারি 621 সালের জুলাই মাসে হজের মৌসুমে ইয়াসরিব থেকে 12 জন লোক মক্কা আগমন করেন। তাদের মধ্য থেকে 5 জন ছিলেন এবং যারা গত বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের 6ষ্ঠ জন জাবের বিন আব্দুল্লাহ বিন রেহান এই বছর উপস্থিত ছিলেন না। নতুন করে যারা এসেছিলেন তারা হলেন বনু নাদ্দার গোত্রের আফরান ছেলে মুহাজা বিন হারিস, বনু জুয়াইরের জাওয়াদ বিন আব্দুল কায়েস, 3 বনু গনমের ওবাইদা বিন তমিদ আনসারী, বনু গনমের মিত্র গোত্র ইয়াজিদ বিন সাওয়াবা, বনু সালিমের আব্বাস বিন নাজালা, বনু আব্দুল হাসামের আবুল হাইসাম বিন তাইহান, তার বনু আমর বিন আওফে উমাইয়া বিন সাইদা। উল্লেখিত ব্যক্তিদের কেবল তেতক্ত 2 জন ছিলেন আউদ গোত্রের, অবশিষ্ট সবাই ছিলেন খাজরাজের। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে বিদায় নিকটে বর্তী একটি ঘাঁটিতে সাক্ষাৎ করেন। এরপরে তারা হাতে ঠিক সে সকল বিতায়ের উপর বাইআত হন যে সকল বিতায়ের উপর হুদায়বিয়ার পরে মক্কা বিদায়ের সময় নারীরা বাইআত করেছিল। উবাইদা বিনতে সাবিয়াত রাদিয়াল্লাহু থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার হাতে বিতায়ে বাইআত হও যে তোমরা আল্লাহর সঙ্গে অন্য কিছু শরীক করবে না, তোমরা চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে তোমাদের হত্যা করবে না, অযথা তোমাদের কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগাবে না, সৎ কাজে আমরা অবাধ্য হবে না। সুতরাং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এসব অঙ্গীকার পূর্ণ করবে তার পুরস্কার রয়েছে আল্লাহ তাআলার কাছে, আর যে ব্যক্তি এগুলো কোনোটিতে খেয়ানত করবে এবং তাকে দুনিয়াতে যে কারণেই শাস্তি দেওয়া হবে, তবে এটা তার জন্য কাফারাত হয়ে যাবে। আর যদি কেউ খেয়ানত করে এবং আল্লাহ তাআলা সেটা লুকিয়ে রাখে, তবে সেটা আল্লাহর ব্যাপারে চাইলে তিনি শাস্তি দিতে পারেন, আবার চাইলে মাফ করে দিতে পারেন। উবাইদা রাদিয়াল্লাহু বলেন, এরপর আমরা তার হাতে বাইআত হই। মদিনার ইসলামের অগ্রদূত। বাইআত পূর্ণ হওয়ার পাশাপাশি যখন হজের মৌসুম শেষ হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এ সকল বাইআত গ্রহণকারী সাহাবীর সঙ্গে ইয়াসরিবের ইসলামী ইতিহাসে সর্বপ্রথম জুত পূরণ করেন। উদ্দেশ্য ছিল তিনি সেখানে তাদেরকে ইসলাম শরিয়াতের হুকুম আহকাম শিক্ষা দেবেন, তাদেরকে দিনী বিষয়বলির ক্ষেত্রে গভীর প্রজ্ঞা করে তুলবেন এবং এখনো যারা পৌত্তলিকতা ও তিলকের অন্ধকারে হা-হুতাশ করে মরছে তাদের মধ্যে ইসলামের দাওয়াত তুলে ধরবেন। এই উদ্দেশ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের প্রাথমিক সারি থেকে একজন প্রাণদীপ্ত নওজোয়ানকে বেছে দিলেন, আর তিনি ছিলেন মুসাহাব বিন উমাইর আবাদি রাদিয়াল্লাহু